আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে রান্না করব পুঁই শাক দিয়ে ছোট চিংড়ি মাছ। এই পুঁই শাকটা হচ্ছে আমি গাছ করেছিলাম, এই গাছ থেকে, যেটা হচ্ছে লাল পুঁই শাক। লাল পুঁই শাকের তরকারিটা আসলে কালার আসে না। আর একবারও রান্না করেছি ইলিশ মাছের সাথে। আর পুঁই শাকটা সব ধরনের মাছ দিয়ে পাক করা যায়। পুঁই শাক রান্না করতে আগে মশলাগুলো কষিয়ে ডাঁটাগুলো নেব। ডাঁটাগুলো কষিয়ে আসলে তারপরে পাতাগুলো দিয়ে দিব, না হয়তো পাতার সাথে ডাঁটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসে না। এই জন্য আগে ডাঁটা এবং আলু কষিয়ে নিলাম। ছোট চিংড়ি মাছের সাথে পুঁই শাকের রান্নাটা অনেক ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখবেন, আসলে সত্যি খুব মজাদার হয়। পুঁই শাকের ডাঁটাটা এখন সিদ্ধ হয়ে আসছে। এখন পুঁই শাকের পাতাটা দিয়ে দিলাম। লাল পুঁই শাক যেইভাবেই রান্না করেন না কেন, আসলে তরকারির কালারটা আসে না। আমি তো রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে, আপনারা চাইলে অন্য মাছ দিয়েও রান্না করতে পারেন। তাহলে দেখতেই থাকুন, তরকারিটা হয়ে আসছে, নামিয়ে নিলাম। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।